স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এন্ড ফ্রেজের ক্লাসটা করছে, ক্লাসে একটু কারেন্টের সমস্যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। এখন ক্লাসটা করব হচ্ছে ন্যারেশনের। তো ন্যারেশনের প্রথমে একটা বেসিক একটা ধারণা দিব, এরপরে হচ্ছে ন্যারেশন ইসে চলে যাবো আমরা, ঠিক আছে? এটা প্র্যাকটিস করব বা দুটো প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে ক্লিয়ার করব বিষয়টা। এখন ন্যারেশন হচ্ছে কত প্রকার? ন্যারেশন হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। শর্টকাটে লিখতেছি কারণ দ্রুত শেষ করতে হবে। একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। তো হচ্ছে এখানে আমাদের সাধারণত কি করা থাকে, ডিরেক্ট স্পিচটা দেওয়া থাকে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমাদের হচ্ছে আনতে হয়। তো আমাদের যার কারণে ডিরেক্ট স্পিচটা চেনা লাগবে, ডিরেক্ট স্পিচের চেহারাটা কেমন এটা বোঝা লাগবে। তো ডিরেক্ট স্পিচের চেহারাটা কেমন, এদিকে খেয়াল করো, ডিরেক্ট স্পিচের চেহারাটা কেমন। আমাদের ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। এক, দুই। তো দুই প্রকার হচ্ছে কি কি? ডিরেক্ট আর ইনডিরেক্ট। তো আমাদের ডিরেক্ট স্পিচ থাকে আর ইনডিরেক্টে নিতে হয়। তো আমাদের ডিরেক্টটা আগে চেনা লাগবে, ওই অনুযায়ী আমরা ইনডিরেক্টে নিব। তো ডিরেক্ট স্পিচের দুইটা পার্ট থাকে। কয়টা? দুইটা পার্ট, ঠিক আছে? মনে করেন যে এই যে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে একটা, ইনভার্টেড কমার বাইরে একটা, ঠিক আছে? এই এটাকে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে ওটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর এই ভিতরে যেটা থাকে এটাকে বলে রিপোর্টেড স্পিচ। কি কি থাকে? রিপোর্টিং ভার্ব, আর একটা থাকে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? রিপোর্টিং স্পিচ না, কিন্তু রিপোর্টেড স্পিচ। আর এটা কিন্তু রিপোর্টেড ভার্ব না, রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এখন আমাদের এত কিছু লাগবে না, আমরা জাস্ট মনে রাখবো এটা রিপোর্টিং ভার্ব আর এটা রিপোর্টেড স্পিচ। তো আমরা যখন হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব, তখন আমরা সর্বপ্রথম এইটা শেষেও থাকতে পারে, এই যে রিপোর্টিং ভার্বটা, এই ভার্বটা এই শেষেও থাকতে পারে, ঠিক আছে? আবার সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে। ওইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যেখানে থাকুক ওরে যখন ইনডিরেক্ট করব তখন ওটা প্রথমে চেঞ্জ করতে হবে। তো যেহেতু প্রথমে চেঞ্জ করতে হবে, তাহলে রিপোর্টিং ভার্ব কিভাবে চেঞ্জ করব, কি অনুযায়ী চেঞ্জ করব, আমাদের এটা জানা লাগবে। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে হচ্ছে এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের চেহারা যেমন হবে, রিপোর্টিং ভার্বের চেহারা ঠিক তেমন হবে। তো এখন হচ্ছে আমাদের দেখতে হবে রিপোর্টিং ভার্ব মানে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স কোনটা কেমন হইলে রিপোর্টিং ভার্বের চেহারা কেমন হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব দ্রুত বলতেছি, বুঝতে সমস্যা হতে পারে, তাই একটু বেশি মনোযোগ দিয়ে রাখবেন, ধৈর্য ধরে জাস্ট থাকেন। এই যে মনে করেন যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স, শর্ট করে লিখলাম রিপোর্টেড স্পিচের সেন্টেন্স। যদি হচ্ছে এখানে এগুলা দিব, যদি হচ্ছে এগুলা হয় তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে আর ইনভার্টেড কমায় কি হবে এটা আমরা জাস্ট দেখে আসি। রিপোর্টেড স্পিচের সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয়, ঠিক আছে? যদি অ্যাসার্টিভ হয় তাহলে হচ্ছে রিপোর্টিং ভার্বে আসবে হচ্ছে টোল্ড আর টোল্ড, আর ইনভার্টেড কমা আসবে দ্যাট, ঠিক আছে? কি আসবে? দ্যাট। আর যদি হচ্ছে ইন্টারোগেটিভ হয়, আই এম সি ইন্টারোগেটিভ হয় তাহলে আসবে আস্কড। কি আসবে রিপোর্টিং ভার্বে? আস্কড। আর ইসে ইনভার্টেড কমাতে কি আসবে? ইফ অথবা ডাব্লিউ শর্ট। কখন ইফ দিব আর কখন ডাব্লিউ শর্ট দিব? যখন ইন্টারোগেটিভ মানে কি কোশ্চেন করা যায় কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে আপনার ওই যে কোশ্চেন করার জন্য প্রথমত হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ডাব্লিউ শর্ট দিয়ে। যখন হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করবে তখন হচ্ছে আমরা কি দিব? ইফ দিব। আর যখন ডাব্লিউ শর্ট দ্বারা কোশ্চেন করবে তখন হচ্ছে আমরা ওই ডাব্লিউ শর্ট যেটা দ্বারা কোশ্চেন করবে ইনভার্টেড কমা উঠায়ে ঠিক সেটা বসাই দেব, ঠিক আছে? জি স্যার। ইন্টারোগেটিভ হয়ে গেল, এরপরে কি আছে? ইম্পারেটিভ, ঠিক আছে? তাহলে ইম্পারেটিভে হচ্ছে রিপোর্টিং ভার্ব উইথ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা সাধারণত আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বা কমান্ড করা হয় তাকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে যদি হচ্ছে আদেশ বোঝায় তাহলে কি হবে? অর্ডার, ও আর ডি ই আর ই ডি, অর্ডার। যদি হচ্ছে উপদেশ বোঝায় তাহলে কি হবে? অ্যাডভাইস। এরপরে যদি হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ বোঝায় রিকোয়েস্ট, ঠিক আছে? রিকোয়েস্টেড। এরপরে হচ্ছে কমান্ড বোঝালে কমান্ডেড, ঠিক আছে? ইনভার্টেড কমা, আর ইনভার্টেড কমা উঠে হচ্ছে টু অথবা দ্যাট। যারা সেন্টেন্স সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝে গেছে টু আর দ্যাট দুইটা কেন বসবে।
যখন ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কত ভাবে, দুই ভাবে গঠন করা হয়। একটা হচ্ছে লেট দ্বারা, আর একটা হচ্ছে সরাসরি ভার্ব দ্বারা, মূল ভার্ব থেকে শুরু হয়। তো যখন হচ্ছে মূল ভার্ব থেকে শুরু হবে, যেমন ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, কাম হিয়ার, গো দেয়ার, দেখেন এই সেন্টেন্স গুলো কিন্তু আমি ভার্ব দ্বারা শুরু করছি। এই সেন্টেন্স গুলোতে টু দ্বারা শুরু হবে, ঠিক আছে। আর যেগুলো লেট দ্বারা শুরু হবে, লেটস গো টু স্কুল, চলো আমরা স্কুলে যাই। এই যেগুলো লেট দ্বারা শুরু হচ্ছে, বা লেটস প্লে, চলো খেলি, এইসব হচ্ছে ইনভার্টেড কমা উঠাবো দ্যাট দিয়ে। লেট দ্বারা যেগুলো শুরু হবে এগুলোতে সাধারণত আমরা কি দিব, প্রপোজড, প্রপোজড, প্রপোজ দিব, ঠিক আছে। ইনভার্টেড কমা মানে রিপোর্টিং ভার্বে প্রপোজ দিব, আর এখানে দিব দ্যাট, ঠিক আছে। লেট দ্বারা করলে সাধারণত প্রপোজ বোঝায়। আর যেটাই হচ্ছে আদেশ বোঝাবে অর্ডার, উপদেশ বোঝাইলে অ্যাডভাইস, রিকোয়েস্ট অনুরোধ বোঝাইলে রিকোয়েস্ট, ঠিক আছে। যেহেতু ধরতেছে না মুছে ফেলি, সবাই হচ্ছে একটু স্কিপ করে লিখে নেবেন। এরপরে হচ্ছে আমাদের কি আছে, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। অবজেক্টিভ, এই সাইডটা করতে নিষেধ করছি না। অবজেক্টিভ, অবজেক্টিভে কি আছে, উইচ, আর হচ্ছে কি পি আর এ ওয়াই ই ডি, প্রেড, ঠিক আছে। এই দুইটা বসবে। যখন হচ্ছে উইশ করা বোঝাবে তখন উইশ, আর যখন হচ্ছে অনুরোধ মানে প্রার্থনা করা বোঝাবে তখন হচ্ছে প্রেড, ঠিক আছে। আর ইনভার্টেড কমা ওঠে দ্যাট, বুঝতে পারছি। আর কি আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে হচ্ছে রিপোর্টিং ভার্ব উঠে আমাদের মানে রিপোর্টিং ভার্বে যেটা দেওয়া থাকবে, সেইড দেওয়া থাকে সাধারণত, ওইটা উঠে কি বসবে, এক্সক্লেমড, ই এক্স সি এল এ আই এম ই ডি, এক্সক্লেমড উইথ জয়, অথবা এক্সক্লেমড উইথ সরো, অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এই বুঝতে পারছেন? জি স্যার। কি কথা বলতেছেন? কই? আচ্ছা, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে হচ্ছে কি হবে, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। যখন হচ্ছে আনন্দ বোঝাবে তখন জয়, দুঃখ বোঝাইলে সরো, আর বিস্ময় বোঝাইলে ওয়ান্ডার। মানে দুইটা যখন বুঝতে পারবে না তখন ওয়ান্ডার বসাই দিবেন, বুঝছেন? এবার ইনভার্টেড, ইনভার্টেড কমা উঠে হচ্ছে দ্যাট বসবে, ঠিক আছে। আমি আরেকবার সব টোটাল রিভিউ করি। আমি যার যার হচ্ছে ইয়ে লাগবে, ওই যে হচ্ছে হ্যান্ড নোট লাগবে, শেষে আমাকে নক দিবেন, হ্যান্ড নোট দিয়ে দিব, ঠিক আছে। আমার কাছে হ্যান্ড নোট করা আছে। আর প্রথমে হচ্ছে আমাদের ছিল অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে টোল্ড, এখানে ইনভার্টেড কমায় দ্যাট। ইন্টারোগেটিভে হচ্ছে রিপোর্টিং ভার্বে হচ্ছে আস্কড, আর ইনভার্টেড কমায় হচ্ছে ইফ অথবা ডাব্লিউ শর্ট। ইম্পারেটিভে ছিল হচ্ছে রিপোর্টিং ভার্বে অর্ডার, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজড। আর ইনভার্টেড কমা ছিল টু আর দ্যাট। কখন টু বসবে, যখন হচ্ছে আপনার ভার্ব দ্বারা শুরু হবে তখন টু বসবে, আর যখন লেট দ্বারা শুরু হবে তখন দ্যাট বসবে। আর অপটেটিভ, অপটেটিভে উইশড আর প্রেড, যখন ইচ্ছা বোঝাবে তখন উইশড, যখন প্রার্থনা বোঝাবে তখন প্রেড। আর ইনভার্টেড কমায় দ্যাট। এক্সক্লেমেটরিতে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আর ইনভার্টেড কমা ওঠে দ্যাট। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে কি আছে আমাদের, আমাদের একটা সেন্টেন্স ইনভার্টেড কমা উঠানো অবধি, মানে রিপোর্টিং ভার্ব শেষ করে ইনভার্টেড কমা উঠানো অবধি কি কি আছে আমাদের টোটাল বিষয় ক্লিয়ার। একটা সেন্টেন্সে জাস্ট আমরা একটু প্র্যাকটিস করি ছোট্ট করে। এখানে রহিম সেড টু কারিম, হোয়ার আর ইউ গোয়িং, কি সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের হচ্ছে প্রথমে কি বলছিলাম, এই ইটা চেঞ্জ করা লাগবে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব আগে চেঞ্জ করা লাগবে। তো রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার জন্য কার উপর ভরসা করতে হবে, রিপোর্টেড স্পিচের উপর। রিপোর্টেড স্পিচে কি সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বলছিলাম, রিপোর্টিং ভার্ব কি আসবে, আস্কড। আস্কড মানে কি, জিজ্ঞেস করা, জিজ্ঞেস করছিল।
তাহলে রহিম RAHIM রহিম জিজ্ঞেস করছিল কি ASKED আজ দিছি, এরপরে কারিম KARIM রহিম আজ কারিম, রহিম কারিমকে জিজ্ঞেস করলো, এরপরে রিপোর্টিং ভার্ব এটা কি দিয়ে উঠাবো, মানে ইনভার্টেড কমা কি দিয়ে উঠাবো, দ্যাট কি ইনভার্টেড কমা কি দিয়ে উঠাবো, ইনভার্টেড কমা উঠাবো ডাব্লিউ শর্ট দিয়ে, কি দিয়ে ও ডাব্লিউ শর্ট দিয়ে, ইফ অথবা ডাব্লিউ শর্ট, ইফ অথবা ডাব্লিউ শর্ট। কারণ এখানে হচ্ছে যদি অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন করতে আর ইউ গোইং, তুমি কি যাচ্ছ, তাহলে হচ্ছে ইফ দিতাম, যেহেতু ডাব্লিউ শর্ট আছে তুমি কোথায় যাচ্ছ তখন ওই ডাব্লিউ শর্ট দিব, WHERE। আমরা আপাতত এই পর্যন্তই শিখছি, আমরা রিপোর্টিং ভার্ব পর্যন্ত শিখছি, সব সেন্টেন্সে টোটাল সব সেন্টেন্স আমরা এই পর্যন্ত আমরা পরিবর্তন করতে পারবো। এখন আমাদের এইটা চেঞ্জ করা লাগবে, রিপোর্টেড স্পিচ চেঞ্জ করা লাগবে, রিপোর্টিং ভার্বের ভিতরে যা আছে টোটাল কাজ শেষ, ঠিক আছে, টোটাল কাজ শেষ। এখন রিপোর্টেড স্পিচ কিভাবে চেঞ্জ করবে, এর জন্য আমাদের টেন্স জানা লাগবে, টেন্সের হিসাবটা বোঝা লাগবে, ঠিক আছে। রিপোর্টেড স্পিচে কি টেন্স থাকলে, মানে ডিরেক্টে কি টেন্স থাকলে আমরা হচ্ছে কি টেন্সে নিব, এটা আমাদের জানা লাগবে। তো আগে একটা কথা বলে নি, এই যে ইনভার্টেড কমাটা উঠাইলাম, এই যে হোয়ার দিয়ে ইনভার্টেড কমাটা ডিলিট করে দিলাম, এরপরে আমরা প্রথমে কি খুঁজবো, যেইখানেই যাই এই যে এখানে যে লিস্ট গুলো দিছিলাম ইনভার্টেড কমা উঠানোর পরে প্রথমে আমরা সাবজেক্ট খুঁজবো, সেন্টেন্সের কি খুঁজবো, সাবজেক্ট, প্রথমেই সেন্টেন্সের সাবজেক্ট খুঁজবো। সবাই এই ভুলটা করেন, ইনভার্টেড কমা উঠানোর পরে কি দিবেন এটাই খুঁজে পান না, তো ইনভার্টেড কমা উঠানোর পরে কি দিবেন, সাবজেক্ট দিবেন, অবশ্যই সাবজেক্ট, এই যে সাবজেক্ট থাকেই, এই সাবজেক্ট খুঁজে এনে বসাই দেবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা টেন্সের হিসাবটা দেখি, কোন টেন্স থাকলে কি হবে, ডিরেক্টে যদি এই টেন্স থাকে তাহলে ইনডিরেক্টে কি হবে, ডিরেক্টে যদি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, ইনডিরেক্টে কি হবে, পাস্ট। এখন আমি মুখে মুখে বলে দিই, সবাই জাস্ট মনে রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে হচ্ছে যদি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। আমি আরেকবার একটু রিভিউ করি, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট থাকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি ফিউচার থাকে ফিউচার ইন দা পাস্ট, মানে ফিউচার ইন দা পাস্টটা কি দেখাই বিষয়টা। মনে করেন যে ফিউচার টেন্সে সবসময় আমাদের কি থাকে, ফিউচার টেন্সে সবসময় কি থাকে, একটা কমন বিষয় থাকে, সেটা হচ্ছে শ্যাল অথবা উইল, তারপরে শ্যাল উইল থাকে, এরপরে হচ্ছে ক্যান, মে, মাস্ট, এরপরে এগুলো, ঠিক আছে। তাহলে শ্যাল থাকলে আমরা যদি ডিরেক্ট স্পিচে শ্যাল থাকে তাহলে কি দিব, শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। মাস্ট থাকলে কেন হ্যাড টু হবে, মাস্টের কোনো এরকম ডিরেক্ট কোনো পাস্ট টেন্স নাই, ঠিক আছে। মাস্ট মানে হচ্ছে অবশ্যই বা করতেই হবে, হ্যাভ টু হ্যাজ টু মানে করতেই হবে, হ্যাভ টু হ্যাজ টু পাস্ট ফর্ম হ্যাড টু, যার কারণে মাস্টের পাস্ট ফর্ম বসাইছি হ্যাড টু, এটাই বসাই দেবেন। তাহলে টেন্সের হচ্ছে ব্যবহার শিখলাম, কোন টেন্স থাকলে কোন টেন্সে যাব, তাহলে আমরা এটাই পরবর্তীতে ওইভাবে চেঞ্জ করি, ঠিক আছে, এইটা ওইভাবে চেঞ্জ করি। চলেন, এখানে বলা আছে আমরা এই যে ইনভার্টেড কমা অবধি উঠেছিলাম, ইনভার্টেড কমার পরে প্রথমে কি আসবো, সাবজেক্ট। ও সাবজেক্ট চেঞ্জ করার জন্য আমাদের একটু ওই যে ইয়ে জানা লাগবে, নাম্বার, পার্সন, কেস সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। সো এই লিস্ট আগে একটু দেখাই নেই, সবাই যে যা যা দিচ্ছে এগুলো খাতা উঠায় ফেলবেন, নাইলে হচ্ছে এই যে হ্যান্ড নোটটা দিব ওইটাই হচ্ছে সামনে নিয়ে রাখবেন, এরপরে ক্লাসটা করবেন। নমিনেটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর হচ্ছে পসেসিভ ফর্ম, ঠিক আছে।
আচ্ছা, আই এর নমিনেটিভ ফর্ম কি? মি। Me. পজিটিভ ফর্ম We. মাই। My. উই, আস, আওয়ার। এরপরে কি আছে? ইউ, ইউ, ইয়োর, ইয়োর। এরপরে কি আছে? আবার ইউ, ইউ, ইয়োর। এই কাহিনী আছে, কাহিনীটা আছে লেখার পরে বোঝাচ্ছি। হি, হিম, হিজ। আর তো মনে নিচে দেখা যায় না, দেখা যায়? আপনার ওই জিনিসটা একটু নিচে উপর দেওয়া যাচ্ছে না। এখানে কি দেখা যায়? ওটাই দেখা যাচ্ছে। আর দেখা যাবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, আমাদের, আমাদেরকে, আমাদের। ঠিক আছে, আমার, আমাদেরকে, আমাদের। তুমি, তোমাকে, তোমার। তোমরা, তোমাদেরকে, তোমাদের। সে, তাকে, তার। সি, হার, হার, এটাও সেম অর্থ, সে, তাকে, তার। এখন হচ্ছে প্লুরাল গুলো যেগুলো আছে মুখে মুখে বলে দিই। দে, দেম, দেয়ার। দে মানে হচ্ছে তারা, আর দেম মানে হচ্ছে তাদেরকে, দেয়ার মানে হচ্ছে তাদের। ঠিক আছে, এই কটা হচ্ছে প্রোনাউন। আমরা কি করতে পারবো? আমাদের এখানে চেঞ্জ করা লাগবে। আর বাকি যেগুলা, বাকি যদি কোনো সাবজেক্ট টাবজেক্ট থাকে ওইগুলো যা থাকবে তাই বসাই দিব। ঠিক আছে, এখন হচ্ছে এইটা কেন দিলাম? এটার কাহিনী হচ্ছে আমাদের এইখানে রিপোর্টেড স্পিচে, এই যে রিপোর্টেড স্পিচ না, এই রিপোর্টেড স্পিচে যদি হচ্ছে কোথাও সেকেন্ড, মানে ওই যে সেকেন্ড নাম্বার পাই, ঠিক আছে, সেকেন্ড পারসন পাই। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তো নিশ্চয়ই জানেন। ফার্স্ট পারসন কি? আমি বা আমরা, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কে? তুমি বা তোমরা। আর থার্ড পারসন কে? সে বা তারা, বা কোনো নাম বা কোনো বস্তু, এরা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন থাকলে কোনো সেন্স নাই, থার্ড পারসন নিয়ে আমাদের কথাও নাই, আমাদের কথা শুধু ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন নিয়ে। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে হচ্ছে চেঞ্জ হবে কার সাথে? রিপোর্টিং ভার্বে যে অবজেক্টে থাকবে, এই যে কারিম, এই কারিমের সাথে চেঞ্জ হবে। আর যদি ফার্স্ট পারসন থাকতো, ঠিক আছে, বা আই, উই, মি, আওয়ার, আজ এগুলো থাকতো, তাহলে হচ্ছে সাবজেক্টের সাথে পরিবর্তন হইতো। এইখানে যে কেসে থাকবে, যদি নমিনেটিভ কেসে থাকে এখানে, ওইটাই সেই নমিনেটিভ কেসে হবে। যদি সেই কেসে থাকে যে হচ্ছে অবজেক্টিভ কেসে থাকে, অবজেক্ট হবে। যদি আপনার পসেসিভ কেসে থাকে তাহলে পসেসিভ হবে। ইউটা কোন কেসে আছে? সাবজেক্টে কোন কেস থাকে? নমিনেটিভ কেস। ঠিক আছে, তাহলে আমরা এই ইউ চেঞ্জ হবে কার সাথে? কারিমের সাথে। কারিমের প্রোনাউন কি? হি। তাহলে হির নমিনেটিভ ফর্ম কি? হি। তাহলে হোয়ার হি। এরপর কি বলছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কোন টেন্সে যাবে? পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে এই যে আর এর পরিবর্তে এখন হির পরে কি বসবে? অজ, পরে গোইং, জি ও আই এন জি, গোইং। ক্লিয়ার? এটা কি পরিবর্তন করা বুঝছেন? যদি এটা পরিবর্তন করা বুঝে থাকেন তাহলে আমাদের ন্যারেশনের বেসিক শেষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন ন্যারেশনের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমাদের পরিবর্তন করতে হয়। এই ওয়ার্ডগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, ওয়ার্ডগুলো কি কি আছে? টুডে থাকলে দ্যাট ডে, নাও থাকলে, নাও থাকলে কি হবে? কিসের? নাও থাকলে কি হবে? That day? Then. দেন। এরপরে হচ্ছে থ্যাঙ্ক থাকলে কি হবে? থ্যাঙ্ক থাকলে থ্যাঙ্ক। এরপরে হচ্ছে আমাদের কি আছে? ইয়েস থাকলে কি হবে? ইয়েস থাকলে কি হবে? নো। না। ইয়েস থাকলে নো হবে। Uh, নো থাকলে কি হবে? ইয়েস থাকলে Respectfully. রিপ্লাইড, Or replied in the affirmative. এল আই ই ডি, রিপ্লাইড ইন দা, Affirmative. আচ্ছা আমার ধরবে না, এখানে আমি লিখে দিই অ্যাফার্মেটিভ। ঠিক আছে, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দা নেগেটিভ। ঠিক আছে, রিপ্লাইড ইন দা, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ। ঠিক আছে, এরপরে শুরু হবে। আর যদি হচ্ছে আমাদের একটা ওয়ার্ডের একটা একই বক্তা, এই যে মনে করেন এই রহিম একাই
কারিমের কাছে দুইটা কোশ্চেন জিজ্ঞেস করছে, দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন আপনি যে করলেন, এরপরের কোশ্চেনটা কি করবেন, লিখবেন অ্যাডেড, তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্ব উঠাবেন। যদি হচ্ছে ডাব্লিউ শর্ট দ্বারা কোশ্চেন করে ডাব্লিউ শর্ট দেবেন অ্যাডেডের পরে বা এন্ডের পরে বা অলসোর পরে, যা দেন আপনি যুক্ত করার জন্য। এরপরে হচ্ছে ওই সাবজেক্টটা নিয়ে আসবেন, ঠিক আছে। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন করে তাহলে ই ফাইনে, এরপরে অক্সিলারি সাবজেক্টটা বসাইয়ে সেম ভাবে টেন্সের গঠন মঠন যেরকম আছে সেরকম ভাবে করে ফেলবেন, ঠিক আছে। এরপরে আমাদের আরো কিছু ওয়ার্ড আছে, যেমন স্যার থাকলে রেসপেক্টফুলি, হ্যালো থাকলে হচ্ছে অ্যাপোলোজাইজ, টুমরো থাকলে টুমরো মানে কি, ইয়েস টুমরো থাকলে ইয়েস্টারডে থাকলে হচ্ছে কি হবে, দা নেক্সট ডে। আর টুমরো থাকলে দা ফলোইং ডে, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা প্র্যাকটিস করি, ঠিক আছে। আমরা এখন একটা সরি থাকলে হচ্ছে, যদি সেন্টেন্সে সরি থাকে তাহলে কি হবে, তাহলে রিপোর্টিং ভার্বে অ্যাপোলোজাইজড চলে আসবে। কি আসবে, অ্যাপোলোজাইজড, APOLOGIZED, অ্যাপোলোজাইজড। আর যদি হচ্ছে আপনার থ্যাংক হিম। আর এরপরে আছে আর কি আছে, যদি কাউকে কোনো রাজাকে কিং বলে সম্বোধন করে বা কাউকে লর্ড বলে সম্বোধন করে, কাউকে বয় বলে সম্বোধন করে, তাহলে কি হবে, অ্যাড্রেসিং হিম বা অ্যাড্রেসিং অ্যাজ এ লর্ড, অ্যাড্রেসিং অ্যাজ এ কিং, অ্যাড্রেসিং অ্যাজ এ লর্ড, এটা দিয়ে দেবেন, ঠিক আছে। প্রথমে এটা দিয়ে এরপরে ইনভার্টেড ওই যে রিপোর্টিং ভার্বের কাজটা করবেন, এরপরে ইনভার্টেড কমা উঠাই দেবেন, এরপরে রিপোর্টেড স্পিচ যেভাবে বলছে ওইভাবে চেঞ্জ করে দেবেন, সব শেষ। আমাকে একটা গ্রামার দাও তো। আমরা এখান থেকে একটা প্র্যাকটিস করি। 22 খেয়াল করেন, যশোর বোর্ড 2022। এই গ্রামারটা কি সব 22 এর নাকি? সব 22 দাও। যশোর বোর্ড 2022। এখানে আছে হয়, আমরা প্যাসেজ নারেশন করার আগে সর্বপ্রথম হচ্ছে আমাদের যে সমস্যাটা হয়, আমাদের কি করতে হবে, পুরো প্যাসেজটা, ঠিক আছে, সুন্দর মতো পড়তে হবে, ঠিক আছে। পড়ে বক্তাকে শ্রোতাকে কে কে কোন কথাগুলো বলছে, ঠিক আছে। আপনারা কি বুঝতেছেন না? কে কোন কথাগুলো বলছে এটা আগে অ্যাড্রেস করতে হবে। যে মনে করেন রহিম আর করিমের ভিতর কথা হচ্ছে, রহিম কোন কোন কথাগুলো বলছে, করিম কোন কোন কথাগুলো বলছে, এগুলো আগে ডিফাইন করতে হবে, মানে আলাদা করে ফেলতে হবে। এরপরে হচ্ছে প্রথমত সিলেক্ট করতে হবে কে কে কথা বলছে, এরপর কে কোন কথাগুলো বলছে। তাহলে হচ্ছে আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে বিষয়টা। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদতেছো, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে, আস্কড দা পাচার বাই, ঠিক আছে। এখন পদার্থটি কি জিজ্ঞেস করছে, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদতেছো, একাই দুটো কোশ্চেন করছে। প্রথমটা হচ্ছে আমি এটা করে দিই, বাকিগুলো আপনারা করেন, এখন এত সময় নষ্ট করে লাভ নেই। পাচার বাই কাকে বলছে, দা বয়কে, একটা বালককে বলছে, একটা পাচার বাই, তাহলে হচ্ছে দা পাচার বাই, দা আমরা তিনজন সাবি অগ্রম তো আমরা খাতে দিই আমরা মানে এখানে তার পাচার ভাই কি করছে, আমরা এই রিপোর্টিং ভার্ব আমাদের চেঞ্জ করা লাগবে না, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা লাগবে হচ্ছে কি অনুযায়ী, রিপোর্টেড স্পিচ অনুযায়ী। রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা লাগবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। রিপোর্টেড স্পিচের সেন্টেন্স কি আছে, হোয়াই আর ইউ ক্রাইং, এরপর আছে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি আসবে, আস্কড, ASKED, আস্কড। আস্কের পরে কি আসবে, এরপরে হচ্ছে ওই যে অবজেক্টটা, অবজেক্ট কি, দা বয়, ঠিক আছে। দা পাচার বাই আস্ক দা বয়, এরপর ইনভার্টেড কমা উঠাবো কি দিয়ে, যেখানে যেহেতু ডাব্লিউ শর্ট আছে ডাব্লিউ শর্ট বসাই দেবো, ডাব্লিউ হয়। এরপরে সাবজেক্ট, সাবজেক্টকে ইউটাকে সেকেন্ড পারসন, যেহেতু সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টে দা বয়ের প্রনাউন হি ওয়াজ ক্রাইং, where he was, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস নিয়ে গেলাম, হি ওয়াজ
ক্রাইং, ঠিক আছে। এরপরে পরবর্তীতে এই যে যেহেতু এটা হয়ে গেছে, এই যে ওই সেন্টেন্সটা হয়ে গেছে, এর পরের সেন্টেন্সটা এন্ড দ্বারা যুক্ত করব বা অ্যাডেড দিয়ে যুক্ত করব। যুক্ত করার পরে এই ইনভার্টেড কমা আবার উঠাইতে হবে। ইনভার্টেড কমা ওঠানোর জন্য ইফ দিব, ঠিক আছে। যেহেতু এটা ইন্টারোগেটিভ মানে ডাবল এই অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন করা হচ্ছে, ইফ দিব। যার পরে প্রথমে সাবজেক্ট খুঁজবো। সাবজেক্টে কি আছে? ইউ আছে। ইউ সেকেন্ড পারসন, ধরবে কাকে? অবজেক্টকে। এই অবজেক্ট দা বয়, এর প্রনাউন হচ্ছে হি, তাই হি। এরপরে হচ্ছে কি হ্যাভ থাকলে কি হবে? হ্যাড। প্রেজেন্ট থাকলে পাস্ট, তাহলে হ্যাভ থাকলে হ্যাড। তারপরে যে যা আছে এনি প্রবলেম, ক্লিয়ার। আশা করি এতটুকু বোঝা গেছে। তো পরের বাকিগুলো খুবই ইজি, ঠিক আছে। আর আমি এই যে বলে দিচ্ছি কঠিন পদে কি কি, ওই যে অনেক সময় লর্ড দেওয়া থাকে, কিং দেওয়া থাকে, এগুলো বুঝতে সমস্যা হয়। সরি দেওয়া থাকে, সরি থাকলে অ্যাপোলোজাইজ, কিং টিং থাকলে এগুলো অ্যাড্রেসিং অ্যাজ এ কিং, অ্যাড্রেসিং অ্যাজ এ লর্ড, ঠিক আছে। এরপরে স্যার থাকলে রেসপেক্টফুলি, এগুলো সমস্যা থাকে। আর কিছু মাঝে মাঝে কিছু কিছু স্পিকিং অনুযায়ী যে ছোট ছোট দেওয়া থাকে, ঠিক আছে। ডু ইউ গো, মানে মনে করেন যে আর ইউ গোয়িং দেয়ার, ইয়েস। কিন্তু ওটা তো আপনার মনে করেন যে আপনার পুরোপুরি আপনার দিতে হবে, ঠিক আছে। আপনার ইনডিরেক্টটা পুরোপুরি সাজা দিতে হবে, ওই সেন্সটা বুঝে আপনি পুরোপুরি সাজা দেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে এত বোঝানোর টাইম মানে নাই, আপনাদের সময় নষ্ট হবে। আপনারা করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ ন্যারেশনে কোনো সমস্যা থাকবে না। আর কমন কথার দান্দা নিয়ে যায় না, তাহলে ভুল করবেন।